রাইডার্সে। বিপিএলে 30 উইকেট নিতে চান পেসার শহীদ। 20 ওভারের ক্রিকেটে মুমিনুলের দর্শন সবার থেকে আলাদা। এশিয়া কাপ টি20 খেলতে থাইল্যান্ডের নারী দল খালি হাতে ফিরতে চান না রুমানারা। আবারও ব্রাদার্সের কাছে পয়েন্ট খোয়ালো আবাহনী। গোলে দেখা মেলেনি আরামবাগ রহমতগঞ্জ ম্যাচে। এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ নিয়ে বাফুফের দৌড়ঝাঁপ নেই, ফেব্রুয়ারিতে আসন নিয়ে শঙ্কা। শুরুতে বিপিএল ক্রিকেটের খবর। আবারও হোম অফ ক্রিকেটে ফিরছে বিপিএল। আজ প্রথম ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস। 10 পয়েন্ট নিয়ে সবার উপরে রংপুর, সঙ্গীন অবস্থা রাজশাহীর। দ্বিতীয় ম্যাচে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল খুলনা টাইটান্সের প্রতিপক্ষ বরিশাল বুলস। টুর্নামেন্টে টিকে থাকার মিশন রাজশাহীর সামনে। 6 ম্যাচে 2 জয়ে পয়েন্ট টেবিলে তলানিতে পদ্মাপাড়ের দলটি। ফিরে আসার লড়াইয়ে আর কোনো ভুলের সুযোগ নেই কিংসদের। অন্য সব দলের সাথে খেলে ফেলেছে রাজশাহী, এখনও রংপুরের মুখোমুখি হয়নি। তবে দলটা সম্পর্কে ধারণা ঠিকই আছে সাব্বির মুমিনুলদের। জিততে হলে নিজেদের সেরাটাই দিতে হবে কিংসদের। আমাদের আরও কিছু খেলা বাকি আছে। চট্টগ্রাম আর ঢাকার আবহাওয়া ভিন্ন। আমরা চট্টগ্রামে ভালো করতে পারিনি। আমাদের হাতে এখনো 6টি ম্যাচ আছে। 4-5টা ম্যাচ আমাদের জিততেই হবে। যেরকম প্ল্যানিং থাকে এগেইনস্ট টিমের জন্য সেই রকমই আছে। আর যেহেতু এখন পর্যন্ত হয়তো টপে আছি, বাট ম্যাচ কিন্তু আমাদের এখনো অনেকগুলো আরও বাকি। সো এখানে পয়েন্ট টেবিলে কে টপে থাকবে না থাকবে একদম শেষ না হওয়া পর্যন্ত কিন্তু বলা ভেরি ডিফিকাল্ট। সো যে যত কম মিস্টেক করবে তারই পসিবিলিটি থাকবে টপে থাকার। রংপুরের কাছে শ্রেষ্ঠত্ব হারিয়েছে খুলনা। বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও জয়ে ফিরতে চায় মাহমুদুল্লাহ দল। শাহরিয়ার মুশফিকদের ব্যাটে চড়ে টুর্নামেন্টে ভালো শুরু করা রাজশাহীও ভুল শুধরে ঘুরে দাঁড়াতে চায়। শেষ ম্যাচে আমরা হেরেছি, তবে সামনের ম্যাচেই জিততে চাই। এটা ক্রিকেট, যে কোনো কিছু ঘটতে পারে। জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। যখন একটা টিমের কোনো প্লেয়ার বোলিংয়ে হোক বা ব্যাটিং হোক পার্টিকুলারলি ভালো পারফরমেন্স করে, তখন তার প্রতি দায়িত্ব থাকে। তো আমি ব্যক্তিগতভাবে চিটাগাংটা খুব বেশি ভালো খেলতে পারিনি। চেষ্টা করব ঢাকাতে আবার সেই পারফরমেন্সটা ভালোর দিকে ফিরিয়ে নিয়ে এসে এবং টিমের জয়ের জন্য কন্ট্রিবিউট করা। মাঝপথে বিপিএল শীর্ষ 4-এর লড়াইয়ে ঢাকা পর্বে জমজমাট ক্রিকেটের অপেক্ষায় ফ্যানরা। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টি20 ক্রিকেটে দারুণ পারফর্ম করছেন দেশের টেস্ট ক্রিকেটের অটোমেটিক চয়েস মোহাম্মদ শহীদ। রঙিন পোশাকেও আন্তর্জাতিক ম্যাচ খেলতে নিজেকে প্রস্তুত করছেন এই পেসার। টুর্নামেন্ট শেষে নিজেকে সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় দেখতে চান শহীদ। বিপিএল সিজন 4-এ স্পিনারদের সঙ্গে পেসারদের প্রতিযোগিতা জমেছে বেশ। সর্বোচ্চ উইকেট শিকারীর শীর্ষ 5-এ 3 পেসার। সবার ওপরে মোহাম্মদ শহীদ। 7 ম্যাচে শহীদের ঝুলিতে 14 উইকেট। আলামিন রুবেলরা সন্তুষ্ট করতে পারছেন না। অবাক করছেন শফিউল ইসলাম। শহীদের থেকে 1 উইকেট কম শফিউলের। তবে ইকোনমি রেট বিবেচনায় বেশ এগিয়ে খুলনা টাইটান্স পেসার। 11 উইকেট নিয়ে এই দুজনের সঙ্গে লড়াইয়ে আছেন তাসকিন। শীর্ষে থাকলেও হতাশা আছে শহীদের। 18 উইকেট অনেক, আসলে 7 ম্যাচ যদি 4টা থেকে 3টা হইতো, 2টা হইলেও আসলে অনেক ভালো হইতো। কিন্তু এই আছে তো এটা পার্ট অফ ম্যাচ, এটা আসলে চিন্তা করার লাভ নেই, সামনে চিন্তা করতেছি। টাইগার পেসাররা টি20তে ব্যাটসম্যানদের আটকে রাখার কৌশল রপ্ত করছেন ধীরে ধীরে। শানিত হচ্ছেন স্পট বোলিং ও পেস ভ্যারিয়েশনে। বিপিএল আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আত্মবিশ্বাসের রসদ যোগাচ্ছে। নেক্সট ম্যাচগুলো যেমন ছিল আশা করি ওরকমই রাখতে চাই। তো বলার হিসাবে আমরা যারা আছি সবাই টিমের মধ্যে সবাই টপ বলার, তো নিজের যেটা বেস্ট আছে ওইটাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিউজিল্যান্ড সফরের প্রাথমিক স্কোয়াডে আছেন। সাদা পোশাকের জন্য শহীদকে বিবেচনায় রাখছে ম্যানেজমেন্ট। বিপিএল এর পারফরম্যান্সে রঙিন পোশাকেও সুযোগের অপেক্ষায় শহীদ। জহির ভুঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সবাই বলেন মুমিনুল টেস্ট ক্রিকেটার। টাইগার ম্যানেজমেন্টও মুমিনুলকে টেস্ট ব্যাটসম্যান ছাড়া অন্য কিছু ভাবতে নারাজ। তবে এবারে বিপিএলে মুমিনুলের ব্যাটিং পরিসংখ্যান দেখলে চোখ ছানা বড়া হবে। 350-তে 122 স্ট্রাইক রেটে 216 রান করে টপ 5-এ আছেন রাজশাহী কিংসের এই ওপেনার। 20 ওভারের ক্রিকেট মানে মার কাটারি, 4-6-এর ছড়াছড়ি। একজন আছেন যার কাছে টি20 দর্শনটা আর সবার মতো নয়।
মুমিনুল হক গায়ের টেস্ট ব্যাটসম্যানের তকমা লেগে গেছে, কিন্তু টি-20তেও তার ব্যাট কতটা চড়া হয় বিপিএল সিজন 4-এ তার প্রমাণ মিলছে। টি-20তে স্পেশালি টি-20 প্লেয়ার হতে হবে তা